হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। যে গুরুত্বপূর্ণ আপডেটটা এলো সেই আপডেটটাই তোমাদেরকে বলবো যে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস রেজাল্ট পাবলিশ করেছে। সেই রেজাল্টে যাদের নাম্বার কাট অফের থেকে বেশি আছে অথচ তোমরা পাস করোনি বা সেই রেজাল্টের লিস্টে তোমাদের নাম নেই, তাহলে এখন তোমরা কি 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 করণীয় সেই গুরুত্বপূর্ণ আপডেট দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। প্রথমেই বলবো, খুবই দুঃখজনক একটা ব্যাপার যে পিএসসির মতো একটা অর্গানাইজেশন সেখান থেকে রেজাল্ট পাবলিশ করলো। দেখা যাচ্ছে প্রচুর ছেলে মেয়ে কমেন্ট করছে, জানাচ্ছে যে তাদের কাট অফের থেকে প্রচুর নাম্বার আছে, 103, 4, 5, 6, 7, 8, 9, 10, এমনকি কিছু ক্যান্ডিডেট 115, 112, 120 পর্যন্ত নাম্বার পেয়েছে, অথচ তারা কিন্তু পাস করেনি, মানে এই লিস্টে তাদের নাম নেই। প্রথম কাজটি হলো যে তোমরা কয়েকটা দিন প্রথমে দেখো, ওয়েট করো যে পিএসসির পক্ষ থেকে ফুল স্কোর কার্ড সহ এই রেজাল্টটা পাবলিশ করছে কিনা। পিএসসির পক্ষ থেকে উচিত যে ফুল স্কোর কার্ড দিয়ে রেজাল্টটা পাবলিশ করা। এটা পিএসসির উচিত ছিল যে কে কত মার্কস অবটেন করেছে, ক্যাটাগরি ওয়াইজ ফুল ডিটেলস রেজাল্ট পাবলিশ করা, এটা পিএসসির উচিত ছিল। পিএসসি সেটা করেনি, যার জন্য এই সমস্যাটা কিন্তু হয়েছে। কে কত তোমরা পেয়েছো অরিজিনালি সেটা দেখা যাচ্ছে। এটা পিএসসির পক্ষ থেকে যখনই আপলোড হবে দেখতে পাবে যে তোমাদের নাম্বার বেশি আছে কাট অফের থেকে অথচ পাস করনি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই জায়গাটা হিট করবে, ছাড়বে না, এটা তোমাদের অধিকার। 120 পেয়েছো, কাট অফ ছিল 101.25, কেন তুমি ছাড়বে? তুমি তো পাস করার যোগ্য, তুমি তো পাস করেছো, কেন লিস্টে নাম নেই? এটা তোমার অধিকার আছে, জানার অধিকার আছে। তোমার নিজের অধিকার থেকে 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না। এক সপ্তাহ অপেক্ষা তোমরা করতেই পারো। পিএসসির পক্ষ থেকে যখনই আপডেট আসবে আমরা সঙ্গে সঙ্গে আপডেটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এইবার বলি যে এক সপ্তাহ পরে যদি পিএসসির পক্ষ থেকে আপডেট না আসে, তারপরে কি করবে তোমরা? তোমরা অবশ্যই ফাইনাল অ্যান্সার কি মিলিয়ে দেখবে, আরেকবার মিলিয়ে দেখার পরে যদি দেখো যে না তোমাদের স্কোর কাট অফের থেকে বেশি আছে, তবে ওকে কি করণীয় সেটা বলবো। সেই সঙ্গে পিএসসির পক্ষ থেকে যদি স্কোর কার্ড পাবলিশ করে তারপরেও যদি দেখো যে ওইখানেই ভুল আছে, তোমরা ঠিক, কি করণীয় সেটা বলবো। তোমরা তোমাদের অধিকারের সঙ্গে লড়বে, তোমাদের ইনফরমেশনের রাইটস আছে, রাইটস টু ইনফরমেশন, অর্থাৎ আরটিআই। তোমরা আরটিআই করবে, তোমাদের অধিকার থেকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। আমি সবসময়ের জন্য আগেও বার্তা দিয়েছি স্টুডেন্টদের পাশে থাকার। সমস্ত সমস্যায় আমার ভিডিওগুলো তোমরা দেখবে যে সমস্ত ভিডিওতে আমার বার্তা থাকে যে স্টুডেন্টদের পাশে থাকা। আজও সেই স্টুডেন্টদের পাশে থেকে সেই বার্তাই দেবো যে তোমরা তোমাদের অধিকার থেকে 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না, তোমরা আরটিআই করবে, অবশ্যই আরটিআই ফাইল করবে। এখন আরটিআই ফাইল সহজে করা যায়, অনলাইনে করা যায়, অ্যাভেলেবেল। তোমরা নিজেদের মোবাইল থেকে সেই আরটিআইটা করতে পারবে। কিভাবে আরটিআইটা করবে সেই প্রসেসটা আমি বলে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, দেখতে পাবে। অনলাইন আরটিআই করার জন্য প্রথমে যে কাজটা করবে সেটা হলো গুগল সার্চ করবে যে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন বা WBIC বলে সার্চ করবে, পেয়ে যাবে। হোম পেজ চলে আসবে, হোম পেজে দেখতে পাবে লেখা আছে যে রাইটস টু ইনফরমেশন বা ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন। এই হোম পেজে তোমরা দেখতে পাবে যে একটা বটন আছে, সেটা দেখতে পাবে যে অ্যাপিল অ্যান্ড কমপ্লেন অনলাইন। এই অ্যাপিল অ্যান্ড কমপ্লেন যে অনলাইন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই তোমরা আর একটা পেজ পাবে, সেই পেজে দেখবে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ সেটিং। প্রথমে ল্যাঙ্গুয়েজটা সেটিং করে নেবে। যে ডিপার্টমেন্টের জন্য আরটিআই করবে সেই ডিপার্টমেন্ট তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ডিপার্টমেন্টের নাম এখানে ডান দিকে গিয়ে সিলেক্ট করতে হবে, ওখানে অনেকগুলো কিন্তু ডিপার্টমেন্টের নাম থাকবে, সেখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে পাবলিক ওয়ার্কস। এরপরে পাবলিক অথরিটি যে নেম সেটা সিলেক্ট করতে হবে। পাবলিক অথরিটি নেমটা সিলেক্ট করবে, সেটাও কিন্তু অপশনে গিয়ে ক্লিক করে সিলেক্ট করতে হবে। বটম পজিশনে গিয়ে পাবে পাবলিক ওয়ার্কস। অবশ্যই ডাব্লিউসিএস সার্ভিস রিলেটেড, এটা তো পাবলিক ওয়ার্কস, তাহলে তো এই জন্য তোমরা পাবলিক ওয়ার্কসটাকে অপশনটাকে চয়েস করবে। এরপরে পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কমিউনিকেশন সেগুলো ফিল আপ করবে। তোমরা অ্যাপ্লিকেশন ডিটেলসটা দেখতে পাবে, সেখানে অ্যাপ্লিকেশনটা লিখবে, লিখতে পারো, না হলে পিডিএফ ফাইল অ্যাটাচ করে দিতে পারো। মানে তোমরা অনলাইনে বা কম্পিউটার থেকে একটা পিডিএফ ফাইল বা মোবাইলে একটা পিডিএফ ফাইল তৈরি করে নেবে, সেখানে তোমাদের ডিটেলসটা লিখবে। এখানে ডিটেলস কিন্তু খুব ডিটেলস করবে না, ডিটেলস আপডেটটা মানে যেটা তোমার অবজেকশন বা যেটা তোমার কমপ্লেন সেটা খুব সহজ সরল ভাবে অল্প কথায় সম্পূর্ণ করবে। যে তোমার সাথে কি হয়েছে সেটা শুধু লিখবে, যে পিএসসির পক্ষ থেকে রেজাল্ট পাবলিশ করেছে, সেই রেজাল্টে যে কাট অফ দেওয়া আছে তার থেকে আমার কাট অফ বেশি আছে, বাট আমি পাস করিনি, তার প্রুফ হিসেবে অ্যাটাচ করে দিলে। তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি কোশ্চেন পেপারটার সঙ্গে, কোশ্চেন পেপারে তো তোমরা মার্কিং করেছো, তাহলে সেই কোশ্চেন পেপারটা মার্কিং করা সেটাকে তোমরা পিডিএফ হিসেবে অ্যাটাচ করে দেবে। তারপরে ফাইনাল বটনে গিয়ে তোমরা সাবমিট করবে। 30 দিনের মধ্যে কিন্তু রেসপন্স আসবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করি। পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।